আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আফটার ফোকাস। সো ঠিক আছে, আফটার ফোকাসে সার্চ করার পর আপনি ঠিক এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। এটা জাস্ট আপনি ওপেন করে নেবেন এবং ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করা আছে। সো চলুন জাস্ট আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর আপনি তিনটে জিনিস দেখতে পাবেন, একটা ক্যামেরা, সেকেন্ড অ্যালবাম অ্যান্ড থার্ড প্রজেক্ট। তো চলুন ক্যামেরাতে। ওকে, ক্যামেরাতে গেলে কী হবে, আপনি যখন একটা ছবি ফার্স্ট তুলবেন, তোলার পর সেই ছবিটার উপর এডিট হবে বা সেই ছবিটার উপর এফেক্টটা পড়বে। ওকে, সো এইটা হচ্ছে ক্যামেরা। আর তা নাহলে আপনি আপনার গ্যালারি থেকেও যে কোনো ছবিকে আপনি এফেক্টে দিতে পারবেন। সো চলুন ফার্স্ট আমরা অ্যালবামে যাব। ওকে, এখান থেকে গ্যালারি সিলেক্ট করলাম। এবার যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করছি, ধরুন আমি এখানে এই ছবিটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর দেখুন দুটো অপশন দেখাচ্ছে, একটা স্মার্ট আর সেকেন্ড হচ্ছে ম্যানুয়াল। সো স্মার্ট কি, সো দেখুন এখানে ছবি দেওয়া আছে। স্মার্ট মানে জাস্ট কিছুটা এরিয়া আপনি সিলেক্ট করলে অটোমেটিকলি বাকি এরিয়াগুলো সিলেক্ট করে নেবে, স্মার্ট অটোমেটিকলি নেবে। এবং সেকেন্ড হচ্ছে ম্যানুয়াল, মানে টোটালটা যে অংশটা আপনি এফেক্টটা দিতে চাইছেন সেই অংশটা আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। সো আমি তো এখানে স্মার্টটাই প্রেফার করবো, স্মার্টটাই খুব ভালো। তো চলুন স্মার্টই সিলেক্ট আছে আমাদের, জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করবো। সো এখানে দেখুন পিঞ্চ ইন পিঞ্চ আউট বা ড্র্যাগ করার অপশন এখানে দিয়ে দিয়েছে। সো চলুন জাস্ট আমরা এটা কেটে দেবো। ওকে, দেখুন আমাদের ছবিটি চলে এসছে। সো এইখানে আমাদের এফেক্টটা দিতে হবে। সো এখানে দেখুন ছবিটা নর্মাল ছবি লাগছে। সো চলুন এটাকে আমরা ডিএসএলআর এফেক্ট দেবো। সো তার জন্য দেখুন এখানে স্মার্ট এটা সিলেক্ট করা আছে। সো যে অংশটা আমরা বেশি উজ্জ্বল করতে চাইছি বা যে অংশটা বেশি ভালো করে দেখাতে চাইছি সেই অংশটুকু আমরা জাস্ট আমরা ড্র্যাগ করে দেবো, জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করে দেবো। ওকে, জাস্ট আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। সো এবার দেখুন এখানে এই অপশানটি পাবেন, এখানে ক্লিক করবেন, করার পর বাকি অংশটা টেনে দেবেন। ওকে, সো দেখুন বাকি অংশটা আমি টানছি, দেখুন অটোমেটিকলি ডিলিট হয়ে যাচ্ছে। এবং এখানে দেখুন এই অংশটা ডিলিট হলো না। সো চলুন জাস্ট জুম করে জাস্ট টেনে দিন। ওকে, দেখুন এই অংশটাও আপনার হয়ে গেল। সো এবার কী করবেন, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, দেখুন নেক্সটে ক্লিক করার পর দেখুন ঠিক এই জিনিসটি দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর লাগে, পুরো ডিএসএলআর এফেক্ট মানে ফুলটা দেখতে পাচ্ছেন। এবং তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লোয়ার হয়ে গেছে, মানে ডিএসএলআর যেমন ব্লোয়ার হয়ে যায় তেমনই এখানেও ব্লোয়ার হয়ে গেছে। সো আপনি এখানে ব্লোয়ার আপনি এখান থেকে কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। ধরুন এভাবে আপনি কমাতেও পারবেন বা এভাবে আপনি বাড়াতেও পারবেন। সো ঠিক আছে, এবার আপনি জাস্ট এটাকে সেভ করবেন, এখানে ইয়েস করে দেবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে।